কেন্দ্র রাজ্যের টানাপোড়েনের মাঝে সামনে এলো আবাস যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগ। কেন্দ্র টাকা বন্ধ করে দেওয়ায় আটকে গেছে বহু গরিব মানুষের স্বপ্ন। তবে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি সরিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। রাজ্যের অন্যান্য প্রান্তের মতো নদিয়ায় বহু মানুষের মাথার ছাদ মজবুত নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম থাকলেও কেন্দ্র টাকা না দেওয়ায় কোনো সুরাহা হয়নি। কিন্তু এর মাঝেই আশার আলো জ্বালিয়েছে রাজ্যের বাংলার বাড়ি প্রকল্প। রাজ্যের টাকাতেই বাড়ি পাবে গরিবরা। সেই স্বপ্নকেই বাস্তব রূপ দিতে রাত পর্যন্ত পাড়ায় পাড়ায় ঘুরে সার্ভে করছেন জেলাশাসক থেকে আধিকারিকেরা। মেম্বার তারপর ডিএম সব এসেছিল। রাজ্য সরকার শুনছি এবার ঘর দিচ্ছে। এবার তা আমরা যদি ঘরটা পাই তাহলে মানে ইনকোয়ারি সব হয়ে গেছে, তাহলে আমি একটু ঝড় বৃষ্টির দেয় আমি একটু বাঁচি। কষ্ট উপর থেকে জল পড়তো, কতবার ফটো তুলে নিয়ে গেছে, কেউ ঘর দেয় নাই। কেন্দ্র সরকার ঘর দেয়নি? না, কেন্দ্র সরকার ঘর দেয় নাই। তাহলে কে দিল? মমতা ব্যানার্জি, রাজ্য সরকার। নদিয়া জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বছর প্রথম ধাপেই বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির নিরিখে পুরো রাজ্যে প্রথম স্থান ধরে রেখেছিল নদিয়া। 46,467টি বাড়ির অনুমোদন মিলেছিল। 97.5% বাড়ি তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এবছর দ্বিতীয় ধাপে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 85,633। 97.4% বেনিফিশিয়ারি করে ফেলেছি। এখানেও আমরা প্রথমেই রয়েছে এই মুহূর্তে সমস্ত জেলাগুলির মধ্যে। তো আমরা যেহেতু ফেজ 1-এর যে বেনিফিশিয়ারির হাউস কমপ্লিশন ছিল সেখানে যাতে খুব ভালো কাজ হয়েছে, তার জন্য আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের যে নির্দেশ অনুসারে এবং ডিএম স্যারের উদ্যোগে আমরা প্রত্যেক ব্লকে সেখানে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট, এসডিও, এডিএম তাদেরকে আমরা ট্যাগ করেছি এবং ডিএম স্যার নিজে সন্ধ্যের পরেও রাত্রিরেও তিনি বাড়ি বাড়ি ভিজিট করছেন, ভিজিট করে দেখছেন যে যাতে কোনো উপযুক্ত উপভোক্তা তার নাম যাতে বাদ না যায়। একটিও দুস্থ পরিবার যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং অনৈতিকভাবে কেউ যাতে তালিকায় ঠাঁই না পায় তা সুনিশ্চিত করতে বিশেষ নজর রেখেছেন জেলাশাসক থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা। নদিয়া থেকে সন্তোষ সাহার রিপোর্ট, কলকাতা টিভি।